বন্ধুরা কি হবে যদি পেপারের সাহায্যে নারিকেল কাটার চেষ্টা করা হয়, তাহলে কি নারিকেল কাটা সম্ভব হবে? চলুন দেখে আসি। এর জন্য প্রথমে দুইটা নারিকেলকে নেওয়া হলো, তারপর একটা গ্রাইন্ডার মেশিন নেওয়া হলো, আর তারপর অনেকগুলো পেপারকে নিয়ে একটার উপর আরেকটাকে গাম দিয়ে লাগিয়ে দেওয়া হলো। তারপর ব্লেডের মাপ অনুযায়ী পেপারকে কেটে গ্রাইন্ডার মেশিনের মধ্যে লাগিয়ে দেওয়া হলো। আর তারপর যখন নারিকেল কাটার কাজ শুরু করা হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন পেপারের সাহায্যে নারিকেলটা কিভাবে কাটছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যদি একটা ইয়ারফোনকে 1200 ফিট লম্বা করে দেওয়া হয়, তাহলে কি সেই ইয়ারফোন থেকে সাউন্ড বের হবে? চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা ইয়ারফোনকে নেওয়া হলো, তারপর একটা 1200 ফিট লম্বা তারকে নেওয়া হলো, আর তারপর ইয়ারফোনের সাথে 1200 ফিট লম্বা তারকে জুড়ে দেওয়া হলো। তারপর যখন ফোনের মধ্যে গান বাজানো হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন 1200 ফিট লম্বা তার লাগানোর পরে ইয়ারফোন থেকে সাউন্ড বের হতে থাকে, আর সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যদি টয়লেট পেপারকে পেঁচিয়ে রশি বানানো হয়, তাহলে সেই রশিটা কতটা মজবুত হবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে অনেকগুলো টয়লেট পেপারকে নেওয়া হলো, তারপর একটা ড্রিল মেশিনকে নেওয়া হলো, আর তারপর একটা রডের মধ্যে 4টা টয়লেট পেপারকে রেখে দেওয়া হলো। তারপর সেই টয়লেট পেপার গুলোকে ড্রিল মেশিনের সাথে বেঁধে দেওয়া হলো, আর তারপর ড্রিল মেশিনকে চালিয়ে টয়লেট পেপার গুলোকে পেঁচিয়ে নেওয়া হলো। তারপর সেই টয়লেট পেপারকে ডাবল করে নেওয়া হলো, আর তখন টয়লেট পেপারের রশি তৈরি হয়ে যায়। তারপর যখন সেটিকে টানাটানি করা হলো, তখন সেটি অনেক মজবুত ছিল। আর তারপর যখন দুইটা বাইকের সাথে টয়লেট পেপারের তৈরি রশিটা বেঁধে বাইকটাকে চালানো হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন একটা বাইক আর একটা বাইক কি সেই রশির সাহায্যে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা কি হবে যদি একটা সাইকেলকে জলের নিচে চালানো হয়, তাহলে কি সেই সাইকেলটা জলের নিচে চালানো সম্ভব হবে? চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা সাইকেলকে নেওয়া হলো, তারপর সেই সাইকেলটাকে জলের মধ্যে নামিয়ে দেওয়া হলো, আর তারপর যখন সেই সাইকেলটাকে জলের নিচে চালানো হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন সেই সাইকেলটা জলের নিচে কিছুটা চলার পর উল্টে যায়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন।